ছাদে যখন আপনারা গাছ লাগাবেন একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, এই ধরনের কিছু কিছু আগাছার গুঁড়া আছে, জ্বর আছে, এগুলাকে পরিষ্কার করতে হবে, নয়তো গাছগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং আগাছাগুলো খুব দ্রুত বেড়ে যাবে। আমি এই যখনই আপনারা কোনো গাছ লাগাবেন ছাদে, কোনো টবে বা এবং ড্রামে যখন লাগাবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাটিটাকে আপনাকে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন এইভাবে মাটিটাকে গোবর দিবেন, সার দিবেন, তারপরে অল্প কিছু পরিমাণে পটাশ, তারপরে আবার কিছু আছে যেটা এই গাছের কোনো বিষটা, এই জাতীয় জিনিস, অথবা মুরগির বিষটা, এই জাতীয় জিনিস কিছু দিয়ে এই মাটিটাকে একটা মজায় পরিণত করে নেবেন। অর্থাৎ এই মাটিটাতে যেন একটু পানি দিবেন, পানি দিয়ে সারটা যেন ভিজে যায় এবং সারের এবং গোবরের যে গ্যাসটা, সেই গ্যাসটা যেন শেষ হয়ে যায়। তারপরে এই জায়গাটাতে আপনারা থেকে আপনারা গাছ লাগাবেন। আমি এটা পরিচর্যা করেছি এবং এটা রেডি করেছি। আমি টমেটো গাছ লাগাবো, পুঁইশাক গাছ লাগাবো এবং ঢেঁড়স গাছ লাগাবো। এটা খুব দ্রুতই আশা করি ফলন দিবে এবং দ্রুত বৃদ্ধি পাবে, জোর অনেক পরিমাণ হবে এমনটি আশা করছি। তারপরও আপনারা যদি কেউ করতে চান তাহলে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ইউটিউবে অথবা কোথাও সার্চ দিয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে একটু পরিচর্যা, একটু কথা বলে নেবেন, যেন এই মাটিটা উর্বর হওয়ার পরে আপনি কোনো গাছ লাগাবেন, দেখবেন যে গাছটা খুব দ্রুত ফলন দিবে। এটা আমি অনেকদিন যাবৎ ছাদ বাগানে কিছু কাজ করছি, তার প্রেক্ষিতে আমি এই কথাটুকু বললাম। এগুলো আসলে অভিজ্ঞতা থেকে নেওয়া। এটা আমি রেডি করেছি, আশা করি কালকা বা পরশুর ভিতরে আমি এটা লাগিয়ে ফেলতে পারবো। লাগাইলে হয়তো খুব দ্রুতই ফল পাবো আশা করছি। এটা কিন্তু গোবর, এটা আসলে আমার মুরগির বিষটা, এই জাতীয় জিনিসগুলো দিয়ে আমি এই ড্রামগুলোকে প্রস্তুত করেছি এবং পানি দিয়েছি। 2 দিন পানি দেওয়ার পরে যে সারটা ছিল, সারটা গলে গিয়েছে, গ্যাসটা কমে গেছে। এখন হয়তো গাছ লাগাইলে খুব দ্রুত উপযোগী হবে এমনটাই আশা করছি। আর আজকের মতো এখানে এই পদ্ধতিতে লাগালে দেখা যায় যে খুব পরিচর্যা করতে খুব সহজ হয়। এবং এমন গাছ লাগাবেন, এই গাছটার যে মাটি আছে তা কিন্তু মাত্র 10 ইঞ্চি পরিমাণ মাটি আছে। অর্থাৎ এমন গাছ লাগাবেন এসব টবে, যে গাছ লাগালে আপনার জ্বর বেশি নিচে না যায়। অর্থাৎ বড় আম গাছ তো আর এখানে লাগাইতে পারবেন না, আপনার ওই পেয়ারা গাছ তো আর এখানে লাগাইতে পারবেন না। আপনি এখানে লাগাবেন ছোট জাতীয় গাছ, যেটা এক সিজনের শেষে শেষ হয়ে যায়, তার জলগুলা সাইডে দিয়ে চলবে, অত গভীরে যাবে না। তখন দেখা যাবে যে এটাতে পর্যাপ্ত পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে। আসলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনি সঠিকভাবে আপনি পাবেন না। তেমনিভাবে এই 4টা, এখানে 4টা, আমি 8টা আমি রেডি করেছি। এই 8টাতে ইনশাল্লাহ এটা শুকিয়ে গেছে। এই 8টাতে ইনশাল্লাহ আমি ভালো করে করতে পারবো এমনটি আশা করছি। আপনারা যদি করতে চান তাহলে এই পদ্ধতিতে করুন, দ্রুত ফলন পাবেন আশা করছি। আমার ফলন পাইলে আবার হয়তো আপনার সঙ্গে দেখা হবে। আমার করার উদ্দেশ্য কিন্তু একটাই, আমি করব আপনাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করব, এই কাজ যেন আপনারা করতে পারেন, সেটা আপনাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আমার মূল কাজ।